আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনার গন্তব্য অবশ্যই রাজস্থানের দৈসা জেলার মেহেন্দিপুর বালাজি মন্দির। আর উত্তর যদি না হয় তাহলেও আপনার গন্তব্য এই মন্দির, কারণ মরু রাজ্যের এই অদ্ভুত মন্দির আপনার এতদিনের সমস্ত বিশ্বাস উল্টে দিতে পারে। সেই মন্দিরের রহস্য ও অলৌকিকতা সম্পর্কে বলবো আজকের ভিডিওয়। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পার দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের সকলের প্রিয় বিধায়কনাথ। প্রেতাত্মার মন্দির, এই মন্দিরের ভিতরে ঢুকলে নাকি দেখা মিলে ডাইনির। হাড় হিম করা এই মন্দিরের নাম মেহেন্দিপুর বালাজি মন্দির। এটি ভারতের এমন একটি মন্দির যেখানে মানুষ গেলে ভয়ে কেঁপে উঠে। ভিতরের দৃশ্য এতটা ভয়ানক হয় যাকে শব্দে বর্ণনা করা যায় না। এই মন্দির নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন। আসলে এই মন্দিরে এমন কি আছে ভূতের কবলে পড়া মানুষ এখানে এলে সুস্থ হয়ে যায়? এই মন্দিরের বিশেষত্ব কি? এই মন্দির নিয়ে বৈজ্ঞানিকরা এত গবেষণা করেন কেন? মেহেন্দিপুর বালাজি মন্দির রাজস্থানের দৌসা জেলার কাছে দুইটি পাহাড়ের মাঝে অবস্থিত। এখানে হনুমানজির পূজা অর্চনা হয়। এখানে হনুমানজি ছাড়াও প্রেতরাজ সরকার এবং ভৈরব বাবাজির একটি করে মূর্তি আছে। উনাদের যেমন প্রসাদ আলাদা, তেমনি উনাদের পূজার পদ্ধতিও ভিন্ন ধরনের। এক নাকার উদ্ভব দৃশ্য ও অদ্ভুত সব কাহিনী শুনে আপনিও অবাক হয়ে যাবেন। এখানে দূর দূর থেকে মানুষ আসেন নিজেদের বাঁচাতে। সাধারণত প্রত্যেক মন্দিরে পূজা অর্চনার পর ভগবানের কাছে প্রসাদ নিবেদন করেন এবং তা বাড়িতে নিয়ে যান। কিন্তু রহস্যময় এই মন্দিরের নিয়ম একদম আলাদা। এখানে আপনি নিজেই প্রসাদ গ্রহণ করতে পারবেন না, আর কাউকেও দিতেও পারবেন না, আর বাড়িতে নিয়ে যেতে একদমই পারবেন না। এইরকম মানা হয় যে যে ব্যক্তি এই নিয়ম মানে না সেই ব্যক্তির উপর ভূত প্রেতের ছায়া পড়ে। এই মন্দির আনুমানিক 1000 বছর পুরানো। এরকমটা শোনা যায় আরাবল্লী পাহাড়ের মাঝে হনুমানজির মূর্তি স্বয়ং প্রকট হয়েছিল। এই মন্দিরে গেলে সবার একটি আলাদা অনুভূতি হয়। মন্দিরটি যেখানে নির্মিত আছে সেখানকার আবহাওয়া গরম, কিন্তু এই মন্দিরে গেলে সবার ঠান্ডা অনুভূতি হয়। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে। সাধারণ কোনো মন্দির থেকে ঘণ্টা বা আরতির শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু এই মন্দিরে মহিলা ও পুরুষের চিৎকার শোনা যায়। যেসব মানুষের উপর ভূত প্রেতের অশুভ দৃষ্টি পড়ে তাদের এখানে সুস্থ করে তোলা হয়। এই মন্দিরের ভিতরে থাকা অবস্থায় অন্য কোনো অচেনা ব্যক্তিকে আপনি ছুঁতে বা তার সাথে কথা বলতে পারবেন না। এই মন্দিরের ভিতরে আপনি কিছু ছুঁতে পারবেন না। মন্দির থেকে ফেরার সময় পিছনে ফিরে তাকাবেন না। পিছনে তাকানো নিষেধ এবং তাকালে বিপদ। বিজ্ঞানীরা এখানকার এমন কিছু অসুস্থ মানুষের সঙ্গে কথা বলেন যারা চিকিৎসার দ্বারা সুস্থ হচ্ছিলেন না, কিন্তু যখন ওই ব্যক্তিরা ওই মন্দিরে আসেন তারপর তাদের সব সমস্যা দূর হয়ে যায় এবং সুস্থ হয়ে যান। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো তা বিজ্ঞানী ও ডাক্তারদের কাছে খুবই আশ্চর্যের বিষয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।